নর, এই পাশেরটা মাদি। জোড়ারা সবার আগে ডিম দিছে। মাকড়া মুসালদম কবুতরগুলা। গরম ভাবটা কমানোর জন্য গোসল দিলাম। কবুতরটা আপনার হজমের সমস্যা হয়েছে, যে খাবার খেয়েছিলাম মাকড়া কবুতর আমাদের। নরও চিলা, মাদিও চিলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল ভিডিও পেজ থেকে বলতেছি। আল্লাহর অসীম রহমত, আপনাদের ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, এখন রোদ উঠছে, রোদ উঠলে আমরা কি করি এই নিয়ে আসছে ভিডিও। চল মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে বুঝতে চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। রোদ উঠছে, আমরা কিন্তু কবুতরগুলো গোসল দিয়ে দিচ্ছি। এর ভিতরে ফিল্টারের পানি আছে। শুধু বাইরে যে কবুতরগুলো আছে শুধু ওগুলো গোসল দিচ্ছি, ওগুলার পরে দিব আরেকদিন। আমাদের কবুতরগুলা সবগুলো আছে, সবগুলো ফুরফুরা আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কালকে থেকে পাল্লা দেওয়ার চেষ্টা করবো, যদি রোদ থাকে আর কি। এই কারণে আগে ভাগে গোসল দিয়ে দিচ্ছি, কারণ দুই দিন মধু খাইছে। মধু খাওয়ার কারণে কবুতরের গায়ে গরম আছে, মুসলি কাটানোর জন্য বা গরম ভাবটা কমানোর জন্য গোসল দিলাম। সব দুই না চিরতার পানি আছে, হাতে দিচ্ছি লেবু, সালসা, এরপর আর দুটা মেডিসিন দিব, দিয়া সবুজ ঠান্ডা ওষুধ দিয়ে তারপর কবুতরকে দেবো। তাতে করে ঠান্ডা যদি ভাবটা যদি থাকে কাইটা যায়। এই কারণে 3-4 দিন কবুতরগুলো রেস্টে ছিল, রেস্টে থাকার কারণে এবং মধু খাইছে। মধু খাওয়ার কারণে কবুতর গা গরম হয়ে গেছে, গরম হওয়াটা কাটানোর জন্য এটা করছে। আর এগুলো তো খাইছে সরিষা, এগুলো শরীরে গরম আছে। এগুলো গরম থাকলেও যা, না থাকলেও দেখি সমস্যা নেই, সমস্যা নেই দেরি নিয়ে। এই যে আমাদের ঘরের আগে ভাগে খাবার পানি দিয়ে দিছি, পানি দিয়ে নেই খাবার দিয়ে দিচ্ছি। কিছু খাবার আছে ফালাইছে। আর ধান আমরা এই মাসে খাওয়াবো, আর ধান খাওয়াবো না, বাচ্চা ফুটবে তখন আমরা কবুতরগুলো গমে আনবো। ধান থাকবে অল্প পরিমাণ আর কি, ধান গম ভুট্টা এদিকে খাওয়াইতে হবে, কারণ বাচ্চা গ্রোথ না বাড়লে কবুতর কিছু করা যাবে না। আর এগুলা ধান থাকে শুধু বড় ভুট্টাই খায়, রাজেই খায়, এছাড়া ধান কিন্তু বেশি এটা খায় না। যে কবুতর দেখতে পাচ্ছেন, কবুতরটা আপনার হজমের সমস্যা হয়েছে, যে খাবার খায় হজম হয় না। এই কারণে ধান যখন খাওয়াবেন অবশ্যই হজমের ওষুধ দিবেন বা সালসা দিবেন। কবুতর ডিম পারছে অসুস্থর দিকে, সবুজ পায়খানা করতেছে। এই কারণে আমরা আজকে ওষুধ দিব, যাতে করে কবুতরটা সুস্থ করতে পারি। কোনে দেখাই যাচ্ছে। তো আপনারা যারা ধান দিবেন অবশ্যই কবুতরের চেষ্টা করবেন যে হজমটা যেন ভালোভাবে হয়, হজম না হলে কিন্তু সমস্যা আছে। আমাদের কবুতর গুলা 2 পেয়ার খাকি করা হয়েছে, 2 পেয়ার খাকি করা হয়েছে, যে চিলা গলা করা হয়েছে। সাদা কবুতর আলহামদুলিল্লাহ অনেকগুলি আছে, তো এগুলার আমরা আস্তে আস্তে কিছু সাদা থাকবে, কিছু কালো থাকবে, দম কালো বাজু কালো এই কবুতর করার চেষ্টা করবো। এদিকে একটা ডিম নষ্ট হয়ে গেছে, একটা ডিম আছে। এই যে আপনার ইটা পাত্ররা, এই পাত্রতে না দেওয়াই ভালো। সবসময় চেষ্টা করবেন যে এই পাত্রটা দেওয়ার জন্য। এদিকে নতুন করে 2 পেয়ার করছি, এটা ডিম পারে না আর কি, এই জন্য চেঞ্জ করে দিচ্ছি। এই যে এখানে সেম সমস্যা, ডিম জমে না, এই কারণে চেঞ্জ করে দিচ্ছি। 2 পেয়ার আছে, 2 পেয়ারই করবো। এই যে এখানে আলহামদুলিল্লাহ ডিম পারছে। একটা কবুতর মিনিমাম 10 থেকে 15 দিন টাইম নেবেন, 10 থেকে 15 দিন না হইলে কবুতরটা উঠাইতে হবে ভালো। কারণ একটা কবুতর ভালো কবুতর 5 দিন, 6 দিন, 7 দিনের ভিতরে পারে। 5 দিনও আমি পাইছি। আমার একজোড়া মুসালদম আসছিল, যারা আমাদের রেগুলার ভিডিও দেখে, এরকমই ছিল সাপ চোখ, এর হলো মাকড়া। ওই কবুতরগুলো 5 দিনের ভিতরে ডিম দিত। কবুতরগুলো এখন নাই, এদের মুরগিগুলো, এগুলো মাঝে মধ্যে ডিম পারে, মাঝে মধ্যে ডিম পারে না, একটা অবস্থায় আছি। মাকড়া কবুতরগুলো আপনি দেখে আপনাদেরকে দূরে চিলা মাকড়া কবুতর আমাদের, নরও চিলা, মাদিও চিলা, দূরে মাকড়া। মুসালদম গুলা দেখাই, মুসালদম জোড়াটা, এই পাশেরটা নর, এই পাশেরটা মাদি। জোড়াটা সবার আগে ডিম দিছে, মাকড়া মুসালদম কবুতর গুলা। চিলা মাকড়া, নর হলো চিলা মাকড়া, মাদিও মাকড়া। এটা দিছে সেকেন্ডে।
দুই জোড়াই কালারিং কবুতর আছে আমার। আরো কালারিং কবুতর আসছিল, গড়া তো হারাই দিল নটটা। গড়া পেটও করছিলাম, মাদি যায় সিঙ্গেল আছে, গড়া নর কিনা তারপরে আমরা জোড়া দিতে হবে আবার। ইচ্ছা করছিলাম গড়া কবুতর গুলো আমি এবার রেসে নামাবো সামনে এবার, যেহেতু নাই কি করার। গোসল প্রায় শেষ, আর 5 মিনিট পর কবুতরগুলোর খাবার দিব। রোদটা আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে রোদ পড়ছে। রোদ উঠলে কবুতরগুলো গোসল দিবেন, গোসল দিলেই দেবেন কবুতরগুলো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে এবং কবুতর সুস্থ থাকবে। যেমন আমার কবুতর অসুস্থ হয়েছিল কদিন আগে, যারা আমার রেগুলার ভিডিও দেখে, দুদিনের ভিতরে কবুতরগুলো সুস্থ করছে। গোসল দিই, গোসল দিয়ে দিছি, গোসল করা শেষ। নরের 2টা ভাই পড়ে গেছে, একটা ভাই আমার অসুবিধার কারণে বসছে, কারণ চাপ লাগছিল তো পাখায়, তারপরে পালা দিয়েছিলাম, পড়ে গেছে। এরকম সাদা কবুতর আমি করবোই না, করলে লাল গিয়ারে থাকতে হবে, এটা একদম সিঙ্গেল গিয়ারের। বাঘা 2টা ছিল, একটা পড়ে গেছে, একটা আছে ওই যে ওই পাশেরটা, ওরও একটা ছিল, একটা পড়ে গেছে। ওর একটা জোড়া ছিল, পড়ে গেছে আছে। তো কবুতর এরকমই যে 5টা জেনারেশন থাকলে, 5টা ভাই বোন থাকলে 2টা থাকে বা 3টা থাকে, কারো ভালো হলে 5টাও থাকে রাজজারি। এই কারণে কবুতরগুলো বাড়ায় উঠতে হয়, কবুতরগুলো বাড়ায় কবুতর উড়াইতে হয়। এই কারণে আমাদের বড় ভাই সিনিয়ররা 200-300 কবুতর উড়ায়। আর এই কালো গলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ তাআলা ওরে দিয়েছে ভালো করে ইনশাআল্লাহ। ওর জন্য মাদি আছে, মাদিটা আমি এরকমই সাপটিলা মাদির জোড়া দিব আর কি। এই কারণে মাদিটা রেখে দিয়েছি, জোড়া দিইনি অন্তরি। ওই একটা কবুতর আছে ঠান্ডা লাগছিল, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর একটা কবুতর ঠান্ডা আছে, যে কবুতরটা, এই কারণে আমরা ঠান্ডার ওষুধটা দিব যাতে করে ঠিক হয়ে যায়। বিদেশি ওষুধ, ওষুধটা খাওয়ায় এই করতেছি। এখন আমরা কবুতরে শুধু রেজা দিব, ধান আর বড় বুটটা ছোটো একটা আইটেম বানিয়েছিলাম, ওই আইটেমটা দিব, দিয়ে খাওয়াবো, যাতে করে কবুতরটা কালকে সুন্দরভাবে খাবারটা হজম হয় এবং কালকে আমরা কবুতরটা ছাড়তে পারি। যে আমাদের কবুতরগুলো দেখছেন খাবার খাওয়া খেয়ে দিচ্ছে, ধানই রাখছি বেশি, ধানই খাওয়াই বেশি। আর ধান খাওয়াইলে আপনারা সবসময় চেষ্টা করবেন তাড়াতাড়ি খাওয়া দেওয়া যায় কিনা, 2টার মধ্যে খাবার দিতে পারলে ভালো হয়, 3টা হইলেও হয় আমাদের খাবার। আর যদি 3টার বেশি হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু হজম হয় না, ধানটা কিন্তু হজম করতে দেরি হয়। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর বুঝে যত্ন নেবেন, ইনশাল্লাহ আমার নেক্সট দেখা হবে। আল্লাহ রাস্তায় সব ভালো থাকবেন।